আসসালামু আলাইকুম। তবে আমি বলতেছি বিএনপি আর জামাত ফেতনা না করে যদি এক হয়ে সামনে নির্বাচন করে 15-20 বছরে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। নাম নেওয়ার মতন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দুটার মধ্যে এই বিচ্ছিন্ন করতেছে একদল ষড়যন্ত্রীকারী। তোর এখন কথা ঠিক কিনা ভাই? মাঝে মধ্যে চিন্তা করে আবার কি ঠান্ডাবাদী করি নাকি, মাঝে মধ্যে চিন্তা কি ভাবতেছেন বলা যায় না। 200-র উপর খুনের কেস করা হয়েছে, খালি ঢুকে দেখো। তবে ভাই আমাদেরকে বিচ্ছিন্ন হলে চলবে না, আমাদেরকে এক হওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? বুঝবার পারতেছি না ভাই রে, কি যে হবি রে। আমরা যে হাসিনার বিরুদ্ধে এত ওয়াজ করতেছি, আবার কি হাসিনা চট করে ঢুকেই নাকি? মাথা খেলতেছে না, এরা কি করবি? আজ পর্যন্ত হাসিনার প্রেসিডেন্ট ছুঁয়ে দিছে। তোরে কোন কথা ঠিক না? বাবা সুপ্পু এখনো ক্ষমতায় বসে আছে। মাথা ঘোরে। আল্লাহ কি দে হবি রে। গণপিটুনি থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধান উনি 600 কয়েকজনকে বন্দিকে রাখছিলেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে এ ওবায়দুল কাদেরও কিন্তু ছিল, কাউ ছিল, কিন্তু কাউ একটা সব ছিল। বুঝলাম না, হাসান মাহমুদ ধরা পড়লো, আবার কিছুদিন পরে শুনলাম ওই বাহির দেশে ঘুরতে যায়। কিছুদিন আগে বগুড়া জেলায় একজন এসপি ছিল হিন্দু মানুষ। জোরে কোন ঠিক কিনা? আমি বগুড়া জেলার এক সাইটে এ আয়াত নিয়ে ওয়াজ করছিলাম। সেটা কে যেন এসপি সাহেবকে বলে দিছে যে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আল্লাহ কবুল করবেন, আপনি যে হিন্দু মানুষ। তখন আমাকে জানানো হলো এটা সাম্প্রদায়িক ওয়াজ। কি ওয়াজ? সাম্প্রদায়িক। আপনারা বলেন তো, কোরআনের কোন আয়াত কি সাম্প্রদায়িক? কোরআন কি কোনো সম্প্রদায়ের জন্য? কোরআন হলো সমস্ত মানুষের জন্য। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে। এখনো তো তুমি মরো নাই, মরার আগে মুসলমান হয়ে মরো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তো আমাদেরকে আল্লাহ তাআলা মরার আগেই মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, বিশ্ব নেতার উম্মাত হিসাবে কবুল করেছে। যে নেতার আদর্শকে গ্রহণ করলে আপনার কোনো টেনশন করা লাগবে না, নেতা পালায় যাবে, কর্মীরা বিপদে পড়বে, এরকম কোনো টেনশন নাই। বরং বিশ্বনবী বিশ্ব নেতা ঘোষণা করেছেন, আমার সমস্ত অনুসারী যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, আমি নবী ততক্ষণ জান্নাতে প্রবেশ করব না। আমরা সেই নবীর উম্মত, সেই নবী হলেন আমাদের নেতা, যাকে গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, কোন মানুষের চামচাগিরি না করে বিশ্ব নবীর অনুসারী হয়ে যাও। জোরে বলেন কথা ঠিক? আমরা সেই নবীর উম্মত, আল্লাহ আমাদের কবুল করেছেন। এজন্য খুশি হয়ে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আজকে আমি আপনাদেরকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকেই ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে গিয়া এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা জগতে নিয়ে যাব। জগৎ বুঝেন? সব জগতে গেলে কিন্তু আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়ার আলাদা একটা জগৎ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ব্রিটিশের আইন, ডক্টর কামালের সংবিধান মেনে যদি আমরা চলি এবং সেই মোতাবেক কথা বলি, তাহলে আমরা মারা গেলে ওই জগতে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাইতে গেলে নবীর তরিকা মোতাবেক
আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনে করেন, আমি কিন্তু বলতেছি মনে করেন। কি করেন? মনে করেন যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা হলো মসজিদে নববী। মনে করেন, মনে করতে অসুবিধা আছে? এক স্যার বলতেছে মনে করো এক হালি কলা যদি 1 টাকা হয় 10 হালির দাম কত? মনে করো এক হালি কলায় 1 টাকা, তাহলে 10 হালির দাম কত? এক ছাত্র লাভ দুটা বলতেছে হুজুর স্যার এটা কি কলা? আচ্ছা স্যার কি বলেছে? মনে করো। ওই এখন লাভ দুটা বলে এটা কি কলা? তো স্যার বলতেছে এটা অনুপম কলা। তখন বলতেছে অনুপম কলায় 1 টাকা হালি আপনার। তা আপনাদেরকে আমি বলতেছি মনে করেন। কি করেন? যে জায়গায় বসে আছেন এই জায়গাটা হলো মসজিদে নববী। আর যারা ওয়াজ শুনতেছেন মনে করেন তারা হলো আল্লাহর নবীর সাহাবী। আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। মনে করার কথা বলছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? কথা কন না কেন? কেমন জায়গা? যাই কথা বলতেছেন না যে মসজিদ নববী কেমন জায়গা, এটা বলার পরে যে ভালো বলতেছেন না, ওই মরার আগে আল্লাহর জবান বন্ধ করে দিবে। আচ্ছা মসজিদ নববী নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? যেখানে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50 রাকাত নামাজের সওয়াব দেয়। তাহলে বলেন মসজিদ নববী কেমন জায়গা? আর নবীর সাহাবী তারা কেমন মানুষ, কত ভালো। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। আপনারা বলেন তো নবীর সাহাবীদের কোনো হিসাব দেওয়া লাগবে? কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। এই জন্য আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। সেই সাহাবীরা হলেন শ্রোতা, আর যিনি ওয়াজ করতেছেন তিনি হলেন হযরত উমর। আপনারা বলেন তো উমর ফারুক কেমন বক্তা, কেমন ভালো? খালি ভালো। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী হিসাবে পাঠায়া দিত। নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে হযরত উমর নবী হওয়ার পারে নাই, কিন্তু নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত উমরকে দান করেছে। সেই হযরত উমর ওয়াজ করতেছেন। সেই ওয়াজটা আমি আপনাদের সামনে আজকে রিলে করব। কারণ 5ই আগস্টে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এখন হক কথা বলতে আর কোনো অসুবিধা নাই। উমর ফারুকের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছিলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর যখন আসবে তখন কোনো বাতিল থাকবে না, আলো জ্বললে কোনো অন্ধকার থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগানের মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। তাহলে রাস্তা দিয়ে যখন আসবেন, রাস্তা যদি অন্ধকার হয়, আপনার ঘরে আছে আলো, রাস্তা হলো অন্ধকার, তাহলে কেমনে আসবেন? এই জন্য বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় যাবে, মানে কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। জোরে কোন ঠিক? আপনারা যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এই কোরআনের এক নাম হলো নূর। নূর মানে আলো। জোরে কোন নূর মানে কি? আল্লাহ কোরআন সম্পর্কে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াত
আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলবেন, আপনারা বলবেন? তাহলে আমি বলি, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। উমর ফারুক যখন মসজিদের মেম্বরে বসে ওয়াজ করতেছেন, ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। খালি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা মৌলবি বক্তা না, উনি হলেন আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী কন, যাকে আরবিতে আমরা বলি খলিফা। ধরে বলেন কি? আমি কি? আমি একটা গ্রামের লোকে আমাকে মানে না, খলিফা তো দূরের কথা, আমার বউ পর্যন্ত আমাকে মানবার চাই না। এই জন্য আমার ওয়াজ আমি না করে হযরত উমর ফারুকের ওয়াজ করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে হযরত উমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাজিল করেছে, বলেন সুবহানাল্লাহ। সেই হযরত উমর আলোচনা করতেছেন, সাহাবীরা পাগলের মতন হযরত উমরের কথাগুলো শুনতেছেন। কারণ বক্তা যখন আমল করে ওয়াজ করে, ওই কথাগুলোর তাসির শ্রোতার অন্তরে বেশি হয়। যার কারণে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আপনারা আল্লাহর কোরআনের আয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কি বলেছেন? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা, চুপ থাকা। খালি 16 বছর আমরা চুপ থাকার কারণে স্বৈরাচারী আমাদের মাথার উপর ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয় না মানুষ। গত হাটে গোস্ত নিয়ে আইছে, আমি যুক্তি দিচ্ছি, 500 টাকা কেজি। পরের হাটে গেছে 550 টাকা, তারপরের হাটে গেছে 600 টাকা। প্রতি হাটে কয় টাকা করে বাড়তিছে, কেউ কোনো কথা কয় না। কষাই দেখতেছে মানুষ যখন কথা কয় না, তখন ইচ্ছা মতোই দাম বাড়ান যাবে। জোরে কোন ঠিক কিনা? তখন বউ বলতেছে, স্বামী গো, হঠাৎ জামাই চলে আসলো, আজকে কিন্তু 1 কেজি নিলে হবে না, 2 কেজি নেওয়া লাগবে। এখন স্বামী 2 কেজি গোস্ত নেওয়ার জন্য 1200 টাকা নিয়ে গেছে। কয় টাকা? 1200 টাকা নিয়ে গেছে। 2 কেজি গোস্ত নিয়ে যেই মাত্র 1200 টাকা দিছে, তখন গোস্তওয়ালা বলতেছে, ভাই গোস্তর দাম তো 1400। চিন্তা করতেছে 500 টাকার থেকে বারবার ধরলো, কোনো কথাবার্তা বললাম না। এখন কিনা লাগতেছে কত? 700। জোরে কোন কত? তখন ও আস্তে করে যে কষায়ের সামনে যে দাও আছে, ওই দাওটা নিয়ে সামনে যে একটা যে কাঠ আছে, কাঠের উপর গোস্ত কাটে, ওই কাঠে একটা মারছে লাত্তি মারা কষায়ের কান্দের উপর দাও তুলে বলতেছে, বল কত করে কেজি? তখন কষাই বলতেছে, ভাই আপনি যা দিবেন তাই। তার মানে বোঝা গেল, মানুষ যখন জবান খুলবে তখন সেই এলাকার মধ্যে কোনো অন্যায় অবিচার হবে না। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, দিনের ভোট রাতে করলো, বিনা ভোটে সব নেতা হলো। আপনারা বলেন তো, বিবাহ না করে কেউ যদি সন্তানের বাপ হয়, ওই সন্তান হালাল জাদা হয় না, ও হারাম জাদা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট না পাইয়া যারা এমপি ইলেকশন করলো, সংসদে
হলো হারাম। জোরে বলেন কথা ঠিক। কিন্তু আমরা কথা বলিনি, আমাদের কথা বন্ধ। এখন কথা বন্ধ করলে হবে না। কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। বলতে পারবেন? মাশাআল্লাহ। তাহলে কি বললাম? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু দাওয়াত দেয় না, সে নিজে আমল করে এবং মুসলমান হিসাবে পরিচয় দেয়। আপনারা বলেন তো, আমাদের মতন বক্তা যারা আমরা ওয়াজ করি, আমরা যে ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী আমল নাও থাকতে পারে, কিন্তু হযরত উমর যে ওয়াজ করতেছে, আপনারা বলেন তো উমর আমল না করে ওয়াজ করতেছে? এখন চিন্তা করেন, যে বক্তার ভিতরে আমল আছে ওই বক্তার কথার মধ্যে তাসির আছে, আর যে বক্তার আমল নেই ওই বক্তার কথার উপরে তাসির নেই। হযরত ওমর যখন আলোচনা করতেছেন, এমন সময় সাহাবীরা পাগলের মতন তার কথাগুলো শুনতেছেন। এমন সময় এক বেদুইন সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনবো না। সমস্ত সাহাবীরা পাগলের মতন যখন ওয়াজ শুনতেছে, পিছন দিক থেকে একজন সাহাবী, তাও আবার বেদুইন সাহাবী, পাহাড়ি এলাকার সাহাবী, যাযাবর, যার কোনো ঘর নাই বাড়ি নাই, এরকম একটা সাহাবী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার আলোচনা আমি শুনবো। আপনারা বলেন তো, সবাই যখন শুনতেছে আর একজন যদি বলে আপনার আলোচনা আমি শুনবো না, তাহলে যারা সবাই আছে তারা ওই লোকটাকে ছাড়বে? ধরে বলেন ছাড়বে? মনে করেন সাইদি হুজুর যদি ওয়াজ করে আর পিছন দিক থেকে এক শ্রোতা যদি বলে, হুজুর কি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনবো না, আপনারা বলেন তোর বাঁচা আছে? ওই গণ ধোলাই খেয়া মরবে। কিন্তু বাক স্বাধীনতা থাকার কারণে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে দিলেন। মানুষের কথা বলার স্বাধীনতা থাকার কারণে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষ কথা বলার স্বাধীনতা পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওয়াজ বন্ধ করে বললেন, তুমি আমার ওয়াজ কেন শুনবা না? আমার ওয়াজের মধ্যে দোষ কোন জায়গায়? বলতেছে, আপনি যেগুলো ওয়াজ করতেছেন তার চাইতে আমি ভালো ওয়াজ জানি। আপনি যেগুলো ওয়াজ করতেছেন, যে ওয়াজ শ্রোতারা শুনতেছে তার চাইতে ভালো ওয়াজ আমি জানি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, এই সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, ওকে আমার কাছে আসতে দাও। ওই বেদুইন সাহাবী যখন হযরত উমরের কাছে আসলেন, সঙ্গে সঙ্গে উমর ফারুক চেয়ার থেকে নিচে নেমে গিয়ে বললেন, ভাই তুমি এখন চেয়ারে বসে ওয়াজ করো, আমার চাইতে ভালো ওয়াজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি এখন শুরু করে দাও। বেদুইন সাহাবী বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, এবং তোমাদের আমিরকে তোমরা মানো। সুবহানাল্লাহ বলে। আমিরাল মুমিনিন, আমি এত বড় বেয়াদব না যে আপনাকে চেয়ার থেকে নামায় দিয়া সেই চেয়ারে বসে আমি ওয়াজ করব। আমি এত বড় বেয়াদব না, আমি দাঁড়ায় থেকে ওয়াজ করতে চাই। প্রত্যেকটা সাহাবী চিন্তায় পড়ে গেল, তোকে আমরা চিনি না জানি না, তুই কে রে? হ্যাঁ, তুই ওয়াজ করবি? উমর ফারুককে ওয়াজ বন্ধ করে দিয়া উমর ফারুক বললেন, আমি তার ওয়াজ শুনতে চাই। সাহাবীরা চিন্তা করলেন, আমাদের আমির যখন ওয়াজ শুনবে আমাদের আপত্তি করে কোনো লাভ। ঠিক আছে, ওয়াজ করো। 3টা ওয়াজ করলেন। আমার দিকে খেয়াল করবেন। 1 নম্বর ওয়াজ হলো, ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো, মাইকের সাউন্ড গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই সাউন্ড বাড়াই দাও,
লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড তো কমে গেছে রে ভাই। আমরা মনে করতাম যে আগেকার স্বৈরাচারীর সময় কারেন্ট যে ডিস্টার্ব করছে, এই সরকার আসার পরে আর কারেন্ট তেমন ডিস্টার্ব হবে না। কিন্তু আগেকার সরকার ওই ভারতের আদানি গ্রুপ নাকি গ্রুপের সাথে কারেন্টের একটা চুক্তি করেছিল, যেই চুক্তিটা বর্তমানে ভঙ্গ হওয়ার কারণে কিছুদিন হলে কারেন্ট একটু সমস্যা করতেছে। কারেন্ট আসার সাথে সাথে আপনার জেনারেটর বন্ধ করে এরা লাইন দিচ্ছে। আবার যদি কারেন্ট যায় ফ্যানগুলো ঘরে না কেন ভাই? আমরা আল্লাহর জিকির করি, অধৈর্য হই না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। গাও ঘেমে যাচ্ছে, গরমে গাও ঘামতেছে, আর আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এরা কি পাগল, আরামের বাড়ি, এসি রুম, ফ্যান ঘরে, সেগুলা বাদ দিয়া এ গরমের মধ্যে বসে ওয়াজ শোনে, এদের মতন পাগল তো আমরা দেখলাম না। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, আমার কোরআনের ওয়াজ শুনতে আইসা যে শরীরগুলা ঘেমে গেল, ওই ঘামা শরীরের জন্য আমি আল্লাহ জাহান্নামকে হারাম করে দিলাম। এই মুরব্বি উঠলো কেন? মুরব্বি এখন মুরব্বি বললেও বিপদ। এই রে মুরব্বি নিয়ে একটা কি বলতেছিলাম, 1 নম্বর ওয়াজ করেছে ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আপনারা বলেন তো 1 নম্বর ওয়াজ যেটা করছে বেদুইন সাহাবী, ওয়াজটা ভালো না খারাপ? ভালো। কি কয় রে? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা। ফিতনা হলো কতলের চাইতেও, জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এখন বর্তমান বাংলাদেশে আগামী নির্বাচনে আমরা সমস্ত ইসলামী দল একত্র হয়ে নির্বাচন করতে চাই। এর মধ্যে যদি কোনো এক দল ফিতনা বাজায়, কি মনে করতেছেন? আমরা মুজিব শাসন দেখেছি, দেখিনি? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, কি করেন ভাই দেখেন নাই? আমরা এরশাদ চাচার শাসনও দেখছি, দেখেছি তো। আমরা বেগম জিয়ার শাসন দেখছি, আমরা হাসিনার শাসন দেখেছি, বেগম জিয়ার শাসন দেখেছি, আবার ভোট ছাড়া 16 বছর আমরা শাসন দেখলাম। এই 50 বছর হলে আমরা দেখতেছি মানব রচিত, মানুষের তৈরি আইন দিয়া শাসন। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি দেখতে চাই তাহলে মনোযোগ ছাড়া আজকার ওয়াজ শোনার কোনো উপায় নেই। আসলেই তো ফিতনা খারাপ। আর ওই বেদুইন সাহাবী উমর ফারুক হাজার হাজার সাহাবীর সামনে বলতেছে আমার 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক হচ্ছে আল্লাহর পছন্দ, বাতিল হচ্ছে শয়তান। জোরে বলেন ঠিক কিনা? আর লোকটা বলছে আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হচ্ছে ওয়াশহাদু মালাম আরাহ, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। 71-এ জন্ম নিয়া আমি বলি যুদ্ধের সময় এরা যুদ্ধ অপরাধী। আপনারা বলেন তো 71-এ জন্ম নিয়া সে কারা স্বাধীনতার শত্রু, এই সাক্ষী কেউ দিবার পারবে? যদি দেয় এটা কি দেখা সাক্ষী না না দেখা সাক্ষী? শুনিছে শোনা? আপনারা বলেন দেখা আর শোনায় দুটা কি এক? কেউ যদি আপনাকে বলে নওগাঁয় একটা মানুষ
মারে 6 টুকরা করছে। আপনি যদি তাকে বলেন তুই কি দেখছিস ভাই, কয় না রে, রাস্তাঘাটে সেই পাগলা, সোনা কথার দাম নেই। এই 3টা ওয়াজ যখন করলেন, ওমর ফারুক রক্তের মতন তার চোখ 2টা লাল করলেন। আপনারা বলেন তো, হযরত ওমর ফারুক যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তা দিয়া শয়তান কয়দিন যাইতে ভয় পায়? কেন কেন ভয় পায়? না মাইক ঠিক থাকলে হবে না তো, শ্রোতার আমার দেখা লাগবে না। ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনতেছে না, কারণ কোনো ওয়াজ শোনা বাকি আছে তো আমার দেখবার ইচ্ছে রে পাগলা, দেখান লাগবে তো, খালি শুনালে কাম হবে। আজকে একটা আমার প্রাণ ভরে দেখবে, কালো মানুষ না হয় রে, না না গুণের কথা বলতেছি না। হ্যাঁ, সবাই একটু দেখবার চাইতে চায় না, এমনকি মেয়েরা পর্যন্ত স্যাটেলাইট ছাড়া আর আসরে না, যে বদরশীদকে আমরা একটু প্রজেক্টরের মাধ্যমে দেখবার চাই। আপনারা করছেন কিনা সেটা জানি না। মেয়ে মানুষের কি বসার ব্যবস্থা আছে এখানে? মাশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, কিন্তু ইসলামী আদর্শের নেতা যখন কেউ হবে, সঙ্গে সঙ্গে নেতা রাগ করতে পারবে না। যেমন বাংলাদেশে জামাত ইসলামের আমির এত নির্যাতনের পরেও বললেন আমরা ক্ষমা করে দিলাম, যেরকম ঠিক কিনা? এটা নিয়ে কত চর্চা করে, এ ক্ষমা করলো কেরে? এই ক্ষমা আপনারা বোঝেন, এ ক্ষমার নাম হলো হেকমত। জোরে বলেন, নাম কি? জাগা মতো মার কিন্তু ঠিকই হবে। এই ক্ষমা মানে ক্ষমা না, এই ক্ষমা মানে বোঝা লাগবে, সেটা আমি আজকে বুঝাই দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাজার হাজার সাহাবীরা চিল্লা চিল্লি শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে কত সুন্দর কোরআন হাদিস থেকে আপনি ওয়াজ করতেছিলেন, আমরা পাগলের মতন শুনতেছিলাম। আপনার ওয়াজ বন্ধ করে দিয়ে যে 3টা ব্যাক ওয়াজ করলো, ব্যাক ওয়াজ, ওয়াজ আর ব্যাক ওয়াজ, যেরকম বেগম মমতাজ ওয়াজ করছে, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা সুবহানাল্লাহ কবেন না নাউযুবিল্লাহ কবেন? ওরে শরীয়তের মাওলানা, 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা দেখলা না। এরকম একজন নাস্তিক ইসলামের শত্রুকে দীর্ঘদিন সংসদের এমপি বানানো হয়েছিল। ধরে কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আমাদের মতন আলেমদেরকেও পর্যন্ত মমতা ছাড়েনি। সংসদে বলেছে আমি সিয়াসাতটা পড়ি, মিজানুর রহমান আজহারি সহ যত আলেম বাংলাদেশের, এমনকি আল্লামা সাইদি হুজুরকেও মমতাজ গালি দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? 2 টাকার মমতাজ আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলেছে। জোরে কোন কথা ঠিক? এ কথা কন না কেন? আহমদ শফি রহমতুল্লাহ নাম শুনছেন? যিনি হাটহাজারী মাদ্রাসার উম্মুল মাদারেজ যাকে বলা হয়, ওই মাদ্রাসার যিনি প্রধান ছিলেন, যিনি হাজার হাজার আলেমদের ওস্তাদ, তাকে মমতাজ বলেছে তেতুল হুজুর। আপনারা বলেন তো, আমরা কিছু মমতাজের করবার পারছি? আমি একটু মমতাজের বিরুদ্ধে কয়েক কেস খেয়েছি, আপনারা কিছুই করেননি। হ্যাঁ ভাই রে, সমস্ত সাহাবীরা যখন হইচই শুরু করে দিলেন, ওমর ফারুক বললেন এজলিস, বসো। আমি ওমর যেখানে আছি, তোমাদের আমির, আমি কিছু বলার আগে তোমরা হইচই করো কেন? বসো। সবাই যখন বসেছে, ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। কি করো? ওয়াজ পাল্টাও। বেদিন সাহাবী বললেন আমি ওয়াজ পাল্টাবো না, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝবার পারেন নাই।
ওমর ফারুকের সামনে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমি যে ওয়াজ করেছি আপনারা বুঝতে পারেন নাই। ওমর ফারুক মনে করলেন লোকটার মাথা খারাপ, পাগল হয়ে গেছে, মানসিক রোগী, তাকে জেলখানার মধ্যে বন্ধ করলেন। কারণ গণধোলাই খাওয়া থেকে ওই লোকটা হেফাজত করার জন্য ওমর ফারুক জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করে যখন শান নামাজ পড়ে হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওমর ফারুকের সামনে যখন তার বিবি খানা দেয়, ওমর ফারুকের বউ দূর থেকে হযরত ওমরের খাওয়া দেখে, কাছে কোনোদিন বসে খাবার দেয় না। আগে খাবার দিয়া ওমর ফারুকের বউ দূরে গিয়া স্বামীর খাওয়া দেখে। হযরত ওমর ফারুক প্রত্যেক দিন খাবার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন খাবার সামনে পাবে, ইচ্ছা মতো তুমি খানা খাবা না, তোমার ক্ষুধাকে তুমি 3 ভাগ করবা। জোরে কোন কয় ভাগ করবা? 1 ভাগ খাদ্য খাবা, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। এই তরিকায় কেউ যদি খায়, কোনোদিন বুকের চাইতে তার পেট উঁচু হবে না। খাবারও একটা সাইজ আছে, 1 ভাগ খাওয়া লাগবে। কয় ভাগ? আপনি সামনে খালি গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ইলিশ মাছ, ওরে বাবারে আজকে একটা খাওয়া দিমো রে। সমানে খাইতে খাইতে টুটি পর্যন্ত খাওয়ার পরে বলতে দেখে, ভাই দই আছে? মিষ্টি খাওয়া সুন্নত। টুটি পর্যন্ত খাইয়াও মিষ্টি খাবার চায়। আপনারা বলেন তো, ওই কি নবীর তরিকা মোতাবেক খাচ্ছে? কটাকান খাচ্ছে? তোমার ক্ষুধাকে কয় ভাগ করো? 1 ভাগ।